আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে এই পর্বে আমরা দেখো যে টাইপ 2 এর কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 2 এর মধ্যে কি বলতেছে যে শিলা, খনিজ ও এর পার্থক্য এবং কি শিলা শ্রেণী বিভাগ। তো আমরা একটু দেখি। তো 13 নম্বর কোশ্চেনটা বলতেছে কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়। দেখো যে কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, স্লেট, মার্বেল নাকি নিশ নাকি গ্রাফাইট। দেখো আমরা জানি যে কয়লা রূপান্তরিত হয়ে প্রায় হচ্ছে কি আমাদের এই যে গ্রাফাইটে পরিণত হয়। কিসে? গ্রাফাইটে। 14 নম্বর বলতেছে নিচের কোনটি পাললিক শিলায় দেখা যায়। দেখো নিচের কোনটি পাললিক শিলায় দেখা যায়, একটা হচ্ছে লাভা, স্ফটিক নাকি জীবাশ্ম নাকি কোয়ান্টাইজ। দেখো কোয়ার্টাইজাইম। আমরা জানি যে বলতেছে জীবাশ্ম। কি পাললিক শিলায় কি দেখা যায়? জীবাশ্ম দেখা যায়। এরপরে আমাদের 15 নম্বর কোশ্চেনটা বলতেছে বেলে পাথর কোন ধরনের শিলা। আচ্ছা এই যে বেলে পাথর আমাদের কোন ধরনের শিলা, যে এক বহিজ, দেখো বহিজ আগ্নেয় শিলা নাকি রূপান্তরিত শিলা নাকি অন্তঃজাগ্নেয় শিলা নাকি পাললিক শিলা। আমরা জানি যে বেলে পাথর হচ্ছে আমাদের কি পাললিক শিলা। কি শিলা? পাললিক শিলা। এরপরে আমাদের 16 নম্বর দেখো স্থরীভূত শিলা কোনটি। স্থরীভূত শিলা কোনটি তাই বলতেছে। দেখো স্থরীভূত শিলা হচ্ছে কি চুনাপাথর, ব্যাসল্ট নাকি ল্যাকোলিথ নাকি হচ্ছে বেলে পাথর। আমরা জানি যে স্থরীভূত শিলা হচ্ছে আমাদের কি বেলে পাথর। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেনটা কি যে মহাদেশীয় ভূত্বকের আবরণের কত ভাগ পাললিক শিলা। দেখো আমাদের বলতেছে মহাদেশীয় ভূত্বক, আমাদের এই যে ভূত্বক ছিল না, একটা হচ্ছে কি এমন ছিল কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল, এই যে এই উপরের অংশটা কেমন হচ্ছে ভূত্বক, এবং বলছে মহাদেশীয় ভূত্বকের আবরণের কত ভাগ পাললিক শিলা দ্বারা গঠিত। আমরা জানি প্রায় 75 ভাগ পাললিক শিলা দ্বারা গঠিত। কত ভাগ? 75 ভাগ। 18 নম্বর বলতেছে যে গ্রানাইট রূপান্তরে কি গঠিত হয়। দেখো যে গ্রানাইট রূপান্তরে, এই গ্রানাইট রূপান্তরিত হয়ে কি গঠিত হয়, গ্রাফাইট, মার্বেল নাকি নিশ। আমরা জানি যে নিশ গঠিত হয়। কি গঠিত হয়? নিশ। এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেন যে চুনা পাথরের বৈশিষ্ট্য হলো কোনগুলো। কি চুনা পাথরের বৈশিষ্ট্য? চুনা পাথরের বৈশিষ্ট্য হলো এক কি অস্থিরীভূত শিলা, নরম ও হালকা, সহজে ক্ষয়প্রাপ্ত হয়। এখন দেখো আমরা বলতেছি যে চুনা পাথরের বৈশিষ্ট্য হচ্ছে কি অস্থিরীভূত শিলা না, আমরা বলতেছি নরম ও হালকা এবং সহজে ক্ষয়প্রাপ্ত এই চুনা পাথর। তাহলে সহজে ক্ষয়প্রাপ্ত হয় চুনা পাথর দেখবা। এরপরে আমাদের 20 নম্বর বলতেছে যে অয়ের, দেখো আয়ের শিলা কোনটি। কি আয়, যেখান থেকে আয় করা যায়, আয়ের শিলা কোনটি? অস্থিরীভূত, জীবাশ্ম দেখা যায় না নাকি সহজে ক্ষয়প্রাপ্ত হয়। দেখো আমরা জানি বলতেছি যে এই আয়ের শিলা হচ্ছে অস্থিরীভূত এবং জীবাশ্ম দেখা যায় না, তাহলে কি সহজে ক্ষয়প্রাপ্ত হয় না এটা। তারপরে বলছে কি 1 ও 2। এরপর আমাদের 21 নম্বর বলতেছে যে চুনা পাথরের বৈশিষ্ট্য হলো কোনগুলো। দেখো যে চুনা পাথরের কি কি বৈশিষ্ট্য, কি যে আমাদের বলতেছে যে চুনা পাথর হচ্ছে 1 নম্বর কোমল ও পাতলা, কি কোমল ও পাতলা হয়ে থাকে। তারপরে কি স্ফটিক আকার ও স্থিরীভূত। আচ্ছা এটা তো স্থিরীভূত থাকে না, আমরা জানি যে চুনা পাথর স্থিরীভূত থাকে না, সহজে ক্ষয় সাধন করা যায় চুনা পাথরকে। তাহলে কি 1 ও 3। এরপর আমাদের 22 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে পাললিক শিলায় ভাঁজ পরে কোন পর্বতের সৃষ্টি হয়। যে কি যে পাললিক শিলায় ভাঁজ পরে কোন পর্বতের সৃষ্টি হয়। আমরা জানি যে এই পাললিক শিলা ভাঁজ পরে, দেখো দুইটা জিনিস এই দুই তিন ভাঁজ পরে কি এমন একটা পাহাড়ের সৃষ্টি হয়, মানে কি হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছিল। এরপরে আমাদের 23 নম্বর বলতেছে যে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য হলো কোনগুলো। কি কি যে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, দেখো যে স্ফটিকযুক্ত শিলা, রূপান্তরিত শিলাটা স্ফটিকযুক্ত, তারপরে হচ্ছে কোমল শিলা হয় না, কি রূপান্তরিত কোমল শিলা হয় না, এবং জীবাশ্ম দেখা যায় না। আমরা বলছি যে এখানে কোনো জীবাশ্ম দেখা যায় না, তাহলে কি 1 ও 3। এরপরে আমাদের 24 নম্বর কোশ্চেনটা কি বলতেছে কোনটি রূপান্তরিত শিলা। দেখো যে রূপান্তরিত হয়ে কোন শিলাটা গঠিত হয়েছে, 1 নম্বর চূড়াপাথর, মার্বেল নাকি গ্রানাইট নাকি ড্রাইট। আমরা জানি যে হচ্ছে দেখো রূপান্তরিত হয়েছে এই মার্বেল, এর মধ্যে আমাদের হচ্ছে কি মার্বেল রূপান্তরিত হয়ে গঠিত হয়েছে। এরপরে আমাদের হচ্ছে 25 নম্বর কোশ্চেনটা বলতেছে নিচের কোন কারণে ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করেছে। কি বলতেছে যে আমরা বলতেছি যে ব্রহ্মপুত্র নদ, দেখো ব্রহ্মপুত্র নদ আমাদের কি কৈলাসের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে। দেখবা যে ভূমিকম্প যখন হয়েছিল তখন দুটা শাখা বিভক্ত হয়ে গেছিল, একটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র আর একটা হচ্ছে যমুনা। তাহলে আমরা বলছি কি ভূমিকম্প। এরপরে আমাদের 26 নম্বর কোশ্চেনে বলতেছে নিচের কোনটি মৃত আগ্নেয়গিরি। দেখো আগ্নেয়গিরি অনেকগুলো আছে, আমাদের জীবন্ত আগ্নেয়গিরি আছে, মৃত আগ্নেয় আছে। তো বলতেছে এদের নিচের কোনটি মৃত আগ্নেয়গিরি। আমরা জানি দেখো যে মানালিয়া, ফুজিয়ামা, তারপরে কি মানা ওকিয়া, এগুলো হচ্ছে কি সবই জীবন্ত আগ্নেয়। এর মধ্যে হচ্ছে কি কোহি সুলতান, দেখো কোহি সুলতান হচ্ছে আমাদের কি যে মৃত আগ্নেয়গিরি। এরপরে আমাদের 27 নম্বর কোশ্চেনে বলতেছে অ্যান্ডিসাইট কোন শিলার উদাহরণ। দেখো অ্যান্ডিসাইট কোন শিলার উদাহরণ।
কি বলতেছে অ্যান্ডিসাইড হচ্ছে আমাদের বহিজ আগ্নেয় শিলার উদাহরণ। কি শিলার উদাহরণ? বহিজ আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে অ্যান্ডিসাইড। এরপরে 28 নম্বর কোশ্চেনে বলতেছে নয়ন সমুদ্রে বেড়াতে, দেখো যে নয়ন সমুদ্রে বেড়াতে গিয়ে একটি বস্তু কুড়িয়ে পেল, বস্তুটি হাতে নিয়ে দেখলো খুব হালকা ও নরম এবং এতে যে সে জীবাশ্ম দেখতে পেল, সে কোন ধরনের শিলা কুড়িয়ে পেল? দেখো সে আমরা বলতেছি যে দেখো বহিজ আগ্নেয় শিলা, আন্তঃশিলা, নাকি হচ্ছে রূপান্তরিত শিলা, নাকি পাললিক শিলা? আমরা বলতেছি সে পাললিক শিলা দেখতে পেল। কি শিলা? পাললিক শিলা। এরপর 29 নম্বর কোশ্চেনটা দেখো যে গ্রানাইট শিলার বৈশিষ্ট্য কোনটি? কি বললাম যে গ্রানাইট শিলার বৈশিষ্ট্য হচ্ছে কি জীবাশ্মবিহীন। কি বললাম যে গ্রানাইট শিলা হয়ে থাকে কি জীবাশ্মবিহীন হয়ে থাকে। এরপরে আমাদের 30 নম্বর হচ্ছে দেখো যে 30 নম্বর কোশ্চেনটা কি যে কোনটি ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য? কি বলতেছে যে ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা ব্যাসল্ট শিলাতে দেখবা যে তোমরা জীবাশ্ম দেখা যায়। আমরা বললাম কি যে ব্যাসল্ট শিলাতে কি দেখা যায়? জীবাশ্ম দেখা যায়। তো দেখো তাহলে আমরা বলতেছি কি নরম ও হালকা হয় না, অন্তরীভূত না, ছিদ্র দেখা যায় না, আমরা বলছি কি জীবাশ্ম দেখা যায়। এরপরে আমাদের 31 নম্বর কোশ্চেনে বলতেছে শিলা হচ্ছে কি দুই বা ততোধিক খনিজ পদার্থের মিশ্রণ, নাকি 2 নম্বর বলতেছে ভূত্বকের কঠিন পদার্থ নাকি ভূত্বকের কোমল পদার্থ? আমরা বলতেছি যে দেখো শিলা হচ্ছে আমাদের কি 2 বা ততোধিক খনিজ এবং কি ভূত্বকের কঠিন পদার্থ এবং ভূত্বকের কোমল পদার্থ, মানে সবই হয়ে থাকে। তো দেখো এর মাধ্যমে আমরা দেখে এই টাইপের সকল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে আবার পরবর্তী টাইপে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।